হ্যালো বন্ধুরা, আমি রিম্পি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হলো মুড়ি মাখা। দেখতে থাকো। এই যে দেখো, একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম। সেদিনকে ছিল শসা, পেঁয়াজ, আলু, আমতেল, লঙ্কা, নিচের মধ্যে ছিল বাদাম, আরও অনেক কিছু এর মধ্যে ছিল। এই মুহূর্তে বলতে পারছি না, দেখতে থাকো, আস্তে আস্তে বুঝতে পারবে। তো আমরা এই কজন মিলে, গার্জেনরা মিলে, মানে আমরা মায়েরা মিলে পিকনিক করেছিলাম। হঠাৎ করেই ঠিক হয়েছিল যে মুড়ি মাখা পিকনিক করব। তো সবাই মিলে বসে খুব জমিয়ে পিকনিকটা করেছিলাম। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমাদের বাদামও পড়েছিল, তার সাথে ছোলা ছিল, ঝাল বাদাম, নর্মাল বাদাম, দু রকমই ছিল। এই যে চানাচুর করলো, এরকম লাগছে দেখতে। তোমাদেরও ইচ্ছা করছে খেতে? চলে আসো। চাট মশলা লাস্টে দিয়ে দিয়েছিলাম, তারপর ভালো করে মেখে নিয়েছিলাম। এরপরে মুড়ির মধ্যে তেল দিয়েছি। আচ্ছা, অনেকেই ভাবতে পারো আগে মিক্সটা করে নেওয়ার পরে তারপর কেন মেশাচ্ছি। তার কারণ মুড়ির সাথে যদি মিক্স করতে চাই তাহলে মুড়িটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই আগে আমরা মিক্সারটা বানিয়ে নিয়েছিলাম, তারপর মুড়িতে তেল দিয়ে সেই মিক্সারটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে, হাত দিয়ে মাখলে আমাদের বেশি সুবিধা হয়েছিল, সেজন্য আমরা হাতই ব্যবহার করেছিলাম, কোনো রকম হাতা ভাবে ব্যবহার করিনি। আমরা নিজেরাই খেয়েছি সেই জন্য। ওকে বন্ধুরা, কেমন লাগছে দেখতে থাকো আর জানিও কিন্তু। এই দেখো, নিমকির প্যাকেট এসে গেছে। নিমকি ইউজ করা হচ্ছে, কারণ লাস্টে নিমকিটা দিয়েছিলাম যাতে সবার ভাগে নিমকিটা পড়ে, নাহলে প্রথম থেকে নিমকি দিলে নরম হয়ে যেত আর নিমকিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সেই জন্য দিয়ে দিয়েছিলাম নিমকিও। ঠিক আছে, এইভাবে মুড়িটা মাখা হয়েছিল। কে কে আছো আমাদের মতো এরকমভাবে পিকনিক করো তোমরা? জানিও কিন্তু কমেন্ট বক্সে এরকম মুড়ি মাখা খেতে কে কে ভালোবাসো। ওকে বন্ধুরা, আজকের মতো এইটুখানি। টাটা, বাই বাই।